রক্তভেজা শার্টে ছেলেকে খোঁজেন শহীদ মিরাজের মা বাবা। ছাত্র জনতার বিজয়ের আগ মুহূর্তে ৫ আগস্ট সকাল ৯টার দিকে নাস্তা খেয়ে কাউকে কিছু না বলে রাজধানীর ডেমরার বাসা থেকে বেরিয়ে যান মিরাজ হোসেন পাপ্পু। যোগ দেন যাত্রাবাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে। দুপুর ২টার পরপর যাত্রাবাড়ি থানার সামনে হানি ফ্লাইওভারের নিচে পুলিশের ছোড়া গুলি লাগে তার বুকের বাঁ পাশে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কয়েকজন পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাসা থেকে বের হওয়ার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তপ্ত সীসার ছোট্ট একটি বুলেটে মুহূর্তেই নিভে যায় মিরাজ এবং তার পরিবারের সব স্বপ্ন। মিরাজদের বাসা ডেমরার পাটগাইরের মধুবাগে, গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার সরস্বতী চরে। বিবিএ ডিগ্রিধারী মিরাজ ছিলেন ২ ভাই, এক বোনের মন্ত্রী মেজু। বোন বড়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন মিরাজ। তাকে হারিয়ে শোকাচ্ছন্ন পরিবার এখন দিশেহারা। যে ল্যাপটপ দিয়ে তিনি ফ্রিল্যান্সিংয়ের কাজ করে সংসার চালাতেন, সেটি আজও রয়ে গেছে টেবিলের উপর। তার রক্তমাখা শার্ট দুহাতে বুকে জড়িয়ে এখনও ছেলেকে খুঁজে ফেরেন মা ও বাবা। মিরাজ কোটা সংস্কার আন্দোলনে আগে থেকেই অংশ নিয়েছিলেন জানিয়ে তার ছোট ভাই পাভেল হোসেন কালবালাকে বলেন, আমার ভাই আন্দোলনের শুরু থেকে ছিল এবং তিনি যখন আন্দোলনে যেতেন তার বন্ধুদেরও সঙ্গে নিয়ে যেতেন, তাদেরও আন্দোলনে যাওয়ার জন্য বলতেন। সোশ্যাল মিডিয়ায় খুব সোচ্চার ছিলেন। ৫ আগস্ট সকালে তিনি আমার পাশ থেকে ঘুম থেকে উঠে আন্দোলনে গিয়েছিলেন এবং গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ধীরে ধীরে বিভিন্ন পয়েন্টে অবস্থান করে যাত্রাবাড়ি অতিক্রম করার সময় দুপুর ২:৩০টার দিকে পুলিশের গুলিতে নিহত হন। ক্যারিয়ার নিয়ে বড় ভাই মিরাজের স্বপ্নের কথা জানিয়ে পাভেল বলেন, মিরাজ ভাইয়ার স্বপ্ন ছিল কানাডার একটি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করার, আবেদনও করেছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। আমার বাবা মাও মিরাজ ভাইয়াকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। কান্না জড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমার ভাইয়ের প্রতিটি স্মৃতি দেখে আমার মা, আমার বাবা, বোন প্রতি মুহূর্তে কান্নাকাটি করে। আমার ভাই যে শার্ট পরিহিত অবস্থায় গুলিবিদ্ধ হন, সেই শার্টটা রক্তমাখা অবস্থায় এখনও আমাদের বাসায় আছে। সেই শার্ট থেকে আমার মা তার ছেলের রক্তের সুগন্ধ নিয়ে কান্না করেন। আমাদের পুরো পরিবার ভেঙে পড়েছে। মা ভাইয়ের মৃত্যুর কারণে অসুস্থ। আমাদের পরিবার আর কোনো দিনই আগের মতো স্বাভাবিক হবে না। বড় ভাইয়ের মৃত্যুর পর কোনো সহযোগিতা পেয়েছেন কিনা জানতে চাইলে পাভেল বলেন, কিছু অনুদানের টাকায় এবং আত্মীয় স্বজনের সহযোগিতায় আমাদের সংসারটা চলছে। সরকারি ও বেসরকারি পর্যায় থেকে কিছু অনুদান আমরা পেয়েছি, তবে যেরকম আশা করেছিলাম সেই ধরনের কোনো অনুদান আমরা পাইনি এখনো পর্যন্ত। হতাশা প্রকাশ করে তিনি বলেন, আমার ভাইয়েরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের জীবন দিয়েছে, কিন্তু আজ আমার ভাইদের রক্তের বিনিময়ে যারা মুক্ত হয়েছে তারাই আমাদের খোঁজ নিচ্ছে না। প্রায় ১ বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার ভাইয়ের হত্যায় জড়িতদের বিচারের অগ্রগতি বিন্দু পরিমাণে হয়নি। আমরা পুরোপুরি হতাশ। আমরা কি আদৌ বিচার পাব? সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়ে পাভেল বলেন, সরকারের কাছে আমাদের প্রধান চাওয়া হলো আমার ভাইদের যারা হত্যা করছে তাদের বিচার চাই, যারা হত্যার নির্দেশ দিয়েছে তাদের বিচারও আমরা চাই। এছাড়া নতুন এক দেশ চাই যেখানে কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজি থাকবে না।